হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি কিন্তু সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও কিন্তু খুব ভালো আছি। শীতকালে আবার বৃষ্টি পড়ছে, আর আজকে কিন্তু একদম লেট না করে সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছি আমি। আমি কিন্তু জানি আমাকে অনেকেই বলবে আমাকে মুসলিমদের বইয়ের মতো লাগছে, কিন্তু কিছু করার নেই, প্রচুর ঠান্ডা পড়ে গেছে, তাই আমাকে এরকম সেজেগুজে থাকতে হচ্ছে। আমারও ভালো লাগে না। সকাল থেকে যতই আমি রান্না করি, রান্না কিন্তু আমার শেষ আর হয় না, তাই মাথাটা না পুরো একবারে জ্বলে যায়। এই পুচকি মেয়েটা যে সারাদিন এত কাজ করে তোমরা না দেখলে বিশ্বাস করবে না, তাই আমি আর দেখাতেও চাই না। আর একদমই ভালো লাগছে না। আনাজ কাটা আমার শেষ হলো না, এদিকে দেখছি মাছ নেবে গো বলে হাঁক দিচ্ছে। তাই আমি গিয়ে দেখলাম কি মাছ এসেছে, কারণ তোমার দাদা মাছ ডিম ছাড়া ভাত খেতে পারে না, আর আমাদের ঘরে এইগুলো একটু খুব কমই হয়। তো আমার কাছে টাকা ছিল, তাই আমি গিয়ে দেখলাম যে কি কি মাছ এসেছে, কিন্তু আমি একটাও মাছ চিনতে পারি না। এটাই হলো বড় ব্যাপার। কিন্তু আমার বাবা মাছ বিক্রি করে, তার সত্ত্বেও আমি চিনতে পারি না। তো যাই হোক, মাছটা আমি একটা নিয়েছি, নিয়ে কাটাকুটি করেছি। আর তার সঙ্গে ফার্স্টে কি তোমরা লক্ষ্য করেছো, আমার আজকে কোনোটা কিন্তু ধোঁয়া হয়নি। আজকে খুব সুন্দর করে জ্বলেছে, কারণ মেঘলা আকাশ তো, বলছে মেয়েটাকে আর কষ্ট দেবো না। আজকে কিন্তু হবে করলার ঝাল, তাই করলার ঝালের জন্য করলাটা আমি আগে ভেজে নিয়েছি, আর বেগুন ভাজা তো আগে হয়েছে, তোমরা তো দেখে নিয়েছো। আর ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই আছে, তবুও আমি ভাবলাম না টুপিটা এবার খুলে ফেলি, কারণ ধুলো ময়লাতে নোংরা হয়ে যাবে। তাই টুপিটা খুলে সাইড করে রেখে দিয়েছি। আর চুলের অবস্থা তো দেখতেই পাচ্ছ, যেন কাগে বাসা বেঁধেছে। তো চুল আঁচড়ানোর টাইম নেই আমার, সেরকম হলো ব্যাপার। তো বাদ বাকি সব রান্না বান্না আমি সব করে নিলাম। আর বেগুন ভাজাটা কিন্তু খুব ভালো লাগে আমার খেতে, গরম গরম। তাই একটা দুলে খেয়েও নিয়েছিলাম। কেউ কিন্তু জানে না, তোমরাই শুধু জানো, কাউকে কিন্তু বলো না প্লিজ। তারপর আমি কি করব অনেক কিছু ভাবছিলাম। তো কারোর পিছু লাগবো সেরকম কোনো ব্যাপার নেই, কারণ সবাই পড়তে গেছে, স্কুলে গেছে, তাই ঘর পুরো ফাঁকা। ভাবলাম না, ঝটপট আমি রান্নাটাকে করে নিই। বাবা দেখো, অনেক জল দিয়ে দিয়েছি, পুরো যেন জলে ভাসছে করলার ঝাল। যাই হোক, সেটাকে মেকআপ করে ফেলেছি। আর আমাদের আজকে হবে লাউয়ের টক। লাউয়ের টক খেতে কিন্তু আমার আগে ভালো লাগতো না, কিন্তু এখন দেখছি জানি না কেন আমার লাউয়ের টক খেতে কিন্তু খুব ভালো লাগে। তাই আমি লাউয়ের টকটা বেশিরভাগই করি লাউ ঘরে থাকলে। তো এই যে লাস্টে চিনি দিচ্ছি। আমাদের এইখানে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে। তোমাদের ওইখানে কি ঠান্ডা পড়েছে নাকি রোদ উঠেছে, প্লিজ একটু কমেন্টে বলে দিও। আর হ্যাঁ, আমি রান্নার ব্লগ করি, কিন্তু বেশি ভিডিওর ব্লগ করি না। তাই অনেকেরই অনেক রকম আসে কথাবার্তা আমি শুনতে পাই। কিন্তু একটা বোনও আমাকে জিজ্ঞেস করেছে যে এই কড়াটা তুমি কিভাবে পরিষ্কার করেছো। তাকে আমি বলে দিই যে কড়াটা আমি মেজে মেজে পরিষ্কার করেছি তার জালি দিয়ে। আর তোমরা চাইলে এরকম করে করতে পারো, পরিষ্কার হয়ে যাবে। আর এই টিপসটা আমার দিয়েছে যাতে পরিষ্কার হয় কিভাবে, তো সেটা আমার মামি টিপস দিয়েছে। তো মামির কাছ থেকে আমি শিখেছি, না হলে কালো কড়াটা কালো কড়াই হয়ে থাকতো। যাই হোক, রান্নাবান্না সব শেষ হয়ে গেছে। একটু ফুল নিয়ে পড়েছিলাম, কারণ আমার গাছে অনেক ফুল ফুটেছে, আর আমি গাছকে খুব ভালোবাসি।